নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। দোল বা হোলিতে লাঞ্চ বা ডিনারে যদি আপনারা কম সময়ে কোনো কিছু বানাতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর ইফতারে আপনারা এই চিকেন হোয়াইট নারকেলি পোলাও বানাতে পারেন। কম সময়ে কম উপকরণে দারুণ স্বাদের পোলাও কিন্তু তৈরি হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। চিকেন হোয়াইট নারকেলি পোলাও বানানোর জন্য 1 কেজি উইথবোন চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। আদা রসুন বাটা আর নুন দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিট রেখে দেব। আর কোনো কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আর এই চিকেন হোয়াইট নারকেলি পোলাও বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না। খুব কম উপকরণে তৈরি হয়, কিন্তু স্বাদ কিন্তু দারুণ হয়। পোলাওটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিচ্ছি। ঘরে থাকা যে কোনো একটা পার্টিকুলার চায়ের কাপ বা বাটি মেপে চালটা নিয়ে নেবে, তাহলে পরবর্তী সময় জলের মাপটা নিতে সুবিধা হবে। জল বদলে বদলে চালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চাল ভালো করে ধুয়ে নেবার পর জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 30 মিনিট। একান্ত যদি হাতে সময় কম থাকে তাহলে 15 মিনিট রেখে দিলেও হবে। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে 1 মুঠো ভাঙা কাজু তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব। কাজু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টি বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তৈরি করছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিচ্ছি। এর থেকে বেশি লাল করে ভাজবেন না, কারণ পেঁয়াজ ভেজে তোলার পরেও কুকিং প্রসেস চলতে থাকে। আর পেঁয়াজ বেশি পুড়ে গেলে তেতো ভাব চলে আসবে, আর খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। পেঁয়াজ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। সমস্ত চিকেন তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজবেন না, কারণ লো ফ্লেমে ভাজলে চিকেনের থেকে জল ছাড়তে শুরু করবে। তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নেব। মিনিট 4-5 সময় ধরে চিকেনের পিসগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে আরেকটু সেদ্ধ করে নেব। মিনিট 3 ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেন রান্না করে নেবার পর চিকেন ভালোভাবে ভাজা হয়ে গেছে আর চিকেন সেদ্ধ হয়ে গেছে। চিকেন আগেই ভাজতে ভাজতেই চিকেন সেদ্ধ হয়ে গেছিলো, তারপরও আমি একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে একটু সেদ্ধ করে নিলাম। এবার তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। চিকেন ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি পোলাওটা রান্না করে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 4টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 1টি স্টার অ্যানিস আর লবঙ্গ দিয়ে দিচ্ছি 7-8টা। আর দিয়ে দেবো ফ্রেশ কারি পাতা। কারি পাতা কিন্তু অবশ্যই দিতে হবে, কারি পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। চালটাকে 15 মিনিট আমি ভিজিয়ে রাখার পর ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে চালটাকে ভালো করে ভেজে নেব। মিনিট 3 চালটাকে ভালো করে ভেজে নেবার পর দিয়ে দিলাম 5-6টা চেরা কাঁচা লঙ্কা, আর দেব আগের থেকে ভেজে রাখা চিকেনের পিস। এবার চাল আর চিকেন একসাথে ভেজে নেব। মিনিট 2 চাল আর চিকেন ভেজে নেবার পর যে কাপ মেপে চাল নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ নারকেলের দুধ আমি দিয়ে দিলাম। আর জল দিয়ে দিচ্ছি 2.5 কাপ। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, নারকেলের দুধ আর জল মিশিয়ে টোটাল আমি এখানে 3.5 কাপ দিলাম। আমি কিন্তু পুরোপুরি 4 কাপ দিলাম না, 4 কাপ দিলে কিন্তু পোলাওটা ঝরঝরে তৈরি হবে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেব আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা কাজু। ভালো করে মিশিয়ে নেবার পর পোলাও যখন ফুটতে শুরু করবে, তখন ঢাকা দিয়ে লো ফ্লেমে পোলাও চাল সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট 7 কুক করে নেবার পর চিকেনের নারকেলের হোয়াইট পোলাও অলমোস্ট ডান। ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনিটা দিলে ভালো লাগবে। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। পোলাও কিন্তু এখনও ঝরঝরে তৈরি হয়নি, একটা ভেজা ভেজা ভাব কিন্তু এখনও এর মধ্যে আছে, একটা ময়েশ্চার ভাব আছে।
কিন্তু পোলাও চাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, পোলাও চাল কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 20 মিনিট পর দেখুন পোলাও কিন্তু সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে। যে ভেজা ভেজা ভাবটা ছিল সেটা কিন্তু এখন একদমই নেই। স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে কি হবে, পোলাও যে ভিজে ভিজে ভাবটা আছে সেটা থাকবে না। এবার এটাকে আমি সার্ভ করছি। দেখুন এখন নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে পোলাওর মধ্যে যে ভেজা ভেজা ভাবটা ছিল সেটা কিন্তু এখন একদমই নেই। একদম ঝরঝরে সুন্দর কিন্তু পোলাও তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল কম সময় কম উপকরণে দারুণ স্বাদের চিকেন হোয়াইট নারকেলি পোলাও। এই পোলাওটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর হোলি স্পেশাল যদি আপনারা কোনো মিষ্টি তৈরি করতে চান, আমি আগের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি লবঙ্গ লতিকার রেসিপি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। হোলি স্পেশাল শরবতও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, পাশেই আছে, একবার আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একবার ট্রাই করুন আর আপনাদের ফিডব্যাকটা দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।